আপনারা যারা অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম জমা করেছেন সেটা হোক অফলাইন বা অনলাইনে। এখন আপনারা জানতে চাচ্ছেন আপনাদের আবেদন বাতিল হলো না এপ্রুভ হলো। অর্থাৎ আপনার আবেদনের স্ট্যাটাস কিভাবে চেক করবেন বা এই প্রকল্পের মাসিক ৩,০০০ টাকার অনুদান কি আপনি পাবেন। তাহলে আপনাদের জন্য সুখবর। সম্প্রতি অন্নপূর্ণা যোজনা নিয়ে বোর্ড ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়। মুখ্যমন্ত্রী জানিয়েছেন পয়লা জুলাই আরও একটা কিস্তি দেওয়া হবে। ইতিমধ্যেই ১ কোটির বেশি আবেদন জমা পড়েছে। তা ভেরিফিকেশন করে পোর্টালে আপলোড করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী মহাশয়। কিন্তু আপনি কিভাবে বুঝবেন যে এই ১ কোটি তালিকায় আদৌ আপনার নাম রয়েছে কিনা বা আপনার ভেরিফিকেশন সম্পূর্ণ হয়েছে কিনা, কিভাবে দেখবেন নিজের নাম, কিভাবে স্ট্যাটাস দেখবেন, বিস্তারিত জেনে নিন এই ভিডিওতে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং অপরকে শেয়ার করে দেখার সুযোগ করে দিন। অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস দেখতে হলে আপনাকে প্রথমে যেতে হবে সোশ্যাল রেজিস্ট্রি এই ওয়েবসাইটে। আপনার ফোনে যে কোনো ক্রোম ব্রাউজারে চলে আসবেন। তো আমি ডাইরেক্ট ওয়েবসাইটের লিঙ্কটা আমি কমেন্ট বা ডিসক্রিপশনে দিয়ে দিব। তো আপনারা ডাইরেক্ট এই ওয়েবসাইটে চলে আসবেন। তো এখানে চলে আসে, এখানে দুটো অপশন রয়েছে, একটা রয়েছে সিটিজেন বা ফ্যামিলি লগইন, আর একটা রয়েছে ডিপার্টমেন্ট অফিসার লগইন। তো আপনারা যেটা সিটিজেন অ্যান্ড ফ্যামিলি লগইন সেখানে এসে অ্যাক্সেস সিটিজেন পোর্টালে আপনারা সবাই চলে আসবেন এবং এখানে অ্যাপ্লিকেশন যা করেছেন তার লগইন করতে হবে। তো এখানে আপনাদের যা ডিস্ট্রিক্টটা রয়েছে আপনারা যেটা দিয়েছিলেন সেটা এখানে দিয়ে দেবেন। তারপর আপনার নাম্বারটা নিচে ফোন নাম্বার, রেজিস্টার ফোন নাম্বারটা দিয়ে দেবেন। মোবাইল নাম্বার দেওয়ার পরে নিচে দেখুন একটা ক্যাপচা দেখতে পাচ্ছেন, সে ক্যাপচাটা ফিল করে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করে নেক্সট পোর্টালে চলে এসে এখানে দেখুন দেখাচ্ছে যে আপনার যে রেজিস্টার মোবাইল নাম্বারটা দিয়েছিলেন তার সেই নাম্বার একটা ওটিপি যাবে, ওটিপিটা ফিল করবেন। ওটিপিটা দেওয়ার পরে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ এ ক্লিক করে পরের একটা অংশে এখানে আপনারা দেখতে পাবেন যে আপনাদের ফ্যামিলি লেভেল ডাটা কালেকশন ফ্রম, অর্থাৎ আপনি যে সমস্ত তথ্য দিয়েছেন সমস্ত কিছু সংগ্রহ করা আছে। এই অংশে আপনি দেখতে পারবেন আপনার আবেদন নাম্বার, হেড অফ দ্য ফ্যামিলি। পরের অংশে সাবমিশন ডেট অ্যান্ড টাইম, অর্থাৎ এই অংশে আপনি যেদিন অনলাইনে আবেদন করেছিলেন সেই ডেট এবং টাইম দেখতে পাবেন। এখন প্রশ্ন হলো আপনার স্ট্যাটাসটা আপনি কিভাবে দেখতে পারবেন। তো দেখুন এখানে নিচে বাঁদিকে ওকে বা ঠিক আছে বলে একটা অপশন রয়েছে, সেই অংশে আপনারা ক্লিক করার পর আপনার স্ট্যাটাসের বিভিন্ন ধরন দেখা যাবে। এই অংশে দেখা গেলে স্ট্যাটাসের বিভিন্ন ক্যাটাগরি দেখা যাবে, যেমন অ্যাপ্রুভ লেখা থাকলে আবেদন গৃহীত হয়েছে। নেক্সট, যদি ভেরিফাইড অর্থাৎ ভেরিফাইড লেখা থাকলে জমা দেওয়া নথি সফলভাবে যাচাই করা হয়েছে। তারপর পেমেন্ট অ্যাপ্রুভ যদি লেখা থাকে তাহলে বুঝতে পারবেন আর্থিক সহায়তার টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাঠানোর প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে। তারপর যদি লেখা থাকে পেন্ডিং ভেরিফিকেশন, অর্থাৎ যাদের ভেরিফিকেশন লেখা থাকবে এখন তাদের নথি যাচাইয়ের কাজ চলছে। সমস্ত কিছু ঠিক থাকলে সরকারি নির্দেশিকা অনুযায়ী অন্নপূর্ণা প্রকল্পের টাকা শুধুমাত্র ডিবিটির মাধ্যমে আধার লিঙ্ক ব্যাংকে অ্যাকাউন্টেই পাঠানো হবে। আবেদন নথি এবং ব্যাংক তথ্য সম্পূর্ণভাবে যাচাই হওয়ার পরেই ৩,০০০ টাকা পাওয়া যাবে। অর্থাৎ যাদের সমস্ত কিছু ঠিক থাকবে পয়লা জুলাই আপনার অ্যাকাউন্টে এই অন্নপূর্ণা ভাণ্ডারে ৩,০০০ টাকা ঢুকে যাবে। সরকারি সূত্রে জানানো হয়েছে ভুল তথ্য বা অসম্পূর্ণ যাচাইয়ের কারণে টাকা পেতে দেরি হতে পারে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন যাদের নাম এখনও অন্নপূর্ণা যোজনায় নথিভুক্ত হয়নি তাদের চিন্তার কোনো কারণ নেই। আবেদন প্রক্রিয়ার এখনও চালু রয়েছে। এলাকায় সরকারি কর্মীর প্রয়োজন হলে বাড়িতে গিয়ে আবেদন করতে সাহায্য করবেন। সম্প্রতি মুখ্যমন্ত্রী জানিয়েছেন ১,৭০,০০,০০০ অ্যাকাউন্ট ভেরিফাই করা হয়েছে। ভেরিফিকেশন যে সম্পূর্ণ হয়েছে তাও আপলোড করা হয়েছে। যাদের ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে অর্থাৎ ১,৭০,০০,০০০ মানুষের অ্যাকাউন্ট পয়লা জুলাই থেকে ৩,০০০ টাকা ঢোকা শুরু হবে। আপনিও পয়লা জুলাই ৩,০০০ টাকা পাবেন কিনা তা দ্রুত নিয়মে স্ট্যাটাসটা চেক করে নিন। আজকের আলোচনা এই পর্যন্ত। আলোচনাটি আপনাদের উপকারে আসলে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন।